বিশ্বে যুদ্ধ, রাজনৈতিক অস্থিরতা বা অর্থনৈতিক সংকট দেখা দিলে স্বর্ণের দাম বেড়ে যায়, কারণ বিনিয়োগকারীরা তখন একে নিরাপদ সম্পদ হিসেবে বেছে নেন। কিন্তু এবার মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে সংঘাত চললেও উল্টো কমেছে স্বর্ণের দাম। সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, জানুয়ারিতে প্রতি আউন্স স্বর্ণের দাম ছিল $৫,৩০৩। ১২ জুন এটি নেমে আসে $৪,২৩৫। এর প্রধান কারণ মুদ্রাস্ফীতি ও সুদের হার নিয়ে বাজারের উদ্বেগ। বিনিয়োগকারীরা মনে করছেন, মূল্যস্ফীতি বেড়ে যাওয়ায় বিশ্বের বড় বড় কেন্দ্রীয় ব্যাংকগুলো এখন সুদের হার কমাবে না, বরং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সুদের হার আরও বাড়াতে পারে। বর্তমান মূল্যস্ফীতির একটি বড় কারণ হরমুজ প্রণালীর সংকট। যুদ্ধ শুরুর পর ইরান প্রণালীটি অবরোধ করায় তেল ও গ্যাস সরবরাহ ব্যাহত হয়েছে, ফলে জ্বালানির দাম বেড়েছে এবং তৈরি হয়েছে বিশ্বজুড়ে মুদ্রাস্ফীতির চাপ। একই সঙ্গে দেশটির চাকরির বাজারও কার্যত দুর্বল। তাই মার্কিন কেন্দ্রীয় ব্যাংক দ্রুত সুদের হার কমাবে এমন আশা এখন কম। সাধারণত মূল্যস্ফীতির বিরুদ্ধে সুরক্ষা হিসেবে কাজ করে স্বর্ণ। তবে এই ধাতু থেকে কোনো সুদ, লাভের অংশ বা নিয়মিত আয় পাওয়া যায় না। লাভ করতে হলে শুধু দাম বাড়ার অপেক্ষায় থাকতে হয়। অন্যদিকে ব্যাংক আমানত বা সরকারি বন্ডে সুদের হার বেশি থাকলে বিনিয়োগকারীরা স্বর্ণের বদলে সেসব খাতে অর্থ রাখতে বেশি আগ্রহী হন। বিশ্লেষকদের মতে, সুদের হার যত বেশি থাকে, স্বর্ণের প্রতি আকর্ষণ তত কমে যায়। একই সময়ে ডলারের শক্তিশালী অবস্থানও এই ধাতুর উপর চাপ তৈরি করছে। সাধারণত ডলার শক্তিশালী হলে এর দাম কমে, আর ডলার দুর্বল হলে স্বর্ণের দাম বাড়ে। তবে ভবিষ্যতে স্বর্ণের দাম কোন দিকে যাবে তা এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। যুদ্ধ, মুদ্রাস্ফীতি, সুদ হার এবং ডলারের গতি প্রকৃতির উপরই অনেক কিছু নির্ভর করবে।